والليل में है जुल्फ़ मुहम्मद का तरन्नुम والشمس में रुखसारे अहमद का तरन्नुम। ऐ रब्बे जहां जुल्मत आलम को मिटा दो, ऐ रब्बे जहां जुल्मत आलम को मिटा दो, कुफ्फार की जुल्मत से खुदा हमको बचा दो। ए खदीजा, এইটা সাধারণ কোন যুবক নয়, এই যুবক অসাধারণ যুবক। এই যুবকের কথা আমি ওয়ারাকাত তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাইছি। খাদিজা রে, ওনার কাছে যে মানুষটা আসছিল, নাযালা বিহি রূহুল আমিন على قلبك لتكون من المنذرين। খাদিজা উনি কোনো জিন নয়, উনি কোনো ভূত নয়, উনি হলেন সাইয়্যিদুল মালাইকা। কোরআনের পরিভাষায় তাকে রূহুল আমিন বলা হয়, হাদিসের পরিভাষায় তারে জিবরাইল বলা হয়, তাওরাতের পরিভাষায় তারে নামুস বলা হয়। খাদিজা রে, এই মানুষটা আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। ওনার নাম হলো জিবরাইল, ওনার নাম হলো নামুস, ওনার নাম হলো রূহুল আমিন। ও খাদিজা, আল্লাহ তোমার এই যুবকরে আখিরি নবী বানাইব, আল্লাহ 30 পারা কুরআন ওনার সিনাতে বসাইয়া দিব। এ খাদিজা, ওনার জিন আসর করে নাই, ভূত আসর করে নাই, আল্লাহ জিবরাইলকে দিয়া সূরা আলাকের 5টা আয়াত তিলাওয়াত করে ওনার সিনাতে বসাইয়া দিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা রে, যেই সময় আমার মা ছিল না, বাবা ছিল না, যেই সময় মক্কার কুফফারের দলেরা আমি মুহাম্মদকে মারার জন্য উৎ পাইতেছিল, আমারে সুযোগ পাইলে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এমন পরামর্শ দারুন নদুয়া সংসদ ভবনে হয়েছে। খাদিজা, এই বিপদের সময়, মুসিবতের সময় তুমি আমারে বড় আগলায় ধইরা রাখছ। রাতের বেলা আল্লাহর নবী দরজাতে টোকা দিলে, খাদিজাতুল কুবরা দরজাটা খুইলা লাব্বাইক ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা জবাব দিত। আল্লাহ রাসূল জিগায়, খাদিজা তুমি কি ঘুমাও না? তোমার চোখে কি ঘুম আসে না? খাদিজা চোখের পানি ছাইরা দিয়া কই, নবী গো, আপনি যখন দিনের কাজে, তবলিগের কাজে বের হয়ে যান, আমি খাদিজা দরজার পাশে আমার কানটারে খরগোশের মতো দাঁড় করাইয়া এই সারাটা রাত দরজার সাথে হেলান দিয়া দাঁড়াইয়া থাকি। নবীজি, 6টা মাস আমি খাদিজা আমার পিঠ বিছানার সাথে লাগায় না। ও নবী, কখন জানে আপনার মৃত্যুর সংবাদ চলে আসে, এই জন্য সারা রাত আমি খাদিজা আমার পিঠ বিছানার সাথে না লাগাইয়া দরজার সাথে হেলান দিয়া দিয়া দাঁড়ায়া 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 আমি দাঁড়ায়া থাকি। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, খাদিজা আমি তোমার প্রতি খুশি রে, আসমানের মালিকও যেন তোমার প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল বলে, খাদিজা আমার জীবনের বিনিময় হলো 3টা আবদার পুরা করব। ইন্তেকালের পরে গো, নবীর পরনের জামা দিয়া খাদিজার কাফন পরায়া দিল। জানাজার মাঠে খাদিজার লাশ রাইখা আমার আপনার নবী দাঁড়ায়া 4টা তাকবীর দিয়া খাদিজার জানাজা সম্পন্ন করল। আল্লাহর নবী খাদিজার ইন্তেকালের পরে খাদিজার লাশ কবরে রাইখা আমার আপনার নবী কবরের পাশে দাঁড়ায়া রইছে। সমস্ত মানুষ যখন চলে গেছে, আল্লাহ জিবরাইল রে পাঠাইছে। আল্লাহ বলে, নবী গো, ও আমার বন্ধু, আমার হাবিব, আমার খাদিজার কবরের পাশে আপনারে দাঁড়ায়া থাকতে হবে না। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। নবী গো, আমার খাদিজার আত্মা ছিল পবিত্র, আমার খাদিজার আত্মা ছিল নফসে মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি
জান্নাতি। আল্লাহ কয় বন্ধু আমার খাদিজার প্রতি আমি খুশি, খাদিজাও আমার প্রতি খুশি। যেই মানুষের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে যাই ওই মানুষের কবরে আমি আল্লাহ আযাব দেই না। আর খাদিজারে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিছি গো। আমার খাদিজার কবরে সওয়াল জবাব হবে না। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ওয়াল ফজর মে হে সুবহ রিসালাত কি বশারত, ওয়াল আসর মে হে দৌর নবুয়ত কি বশারত, মাই দৌর হো মজবুর হো ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। এদের জীবনে কোনো গুনাহ ছিল না, এদের অন্তরাত্মা ছিল পবিত্র। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। উমরের অন্তরাত্মা এত পবিত্র ছিল গো, মদিনার জমিনে আগুন লাগিয়ে গেছে। মদিনার জনগণ গিয়া কয় আপনি তো আমাদের রাষ্ট্রপ্রধান, আগুন লাগছে, আগুন নিবানোর ব্যবস্থা করেন না। উমর রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফে লম্বা হাদিস আসছে, আল্লাহ নবীর একজন সাহাবীরে ডাকাইলেন যার নাম হযরতে দাজ্জালের হাদিস ওই সাহাবী বর্ণনা করছেন। ওই সাহাবীরে ডাকাইলেন, ডাকাইয়া বলেন তুমি যাও, যাইয়া আগুনটারে নিবাইয়া দাও, আগুনটারে নিয়ন্ত্রণে চলে, আগুনটারে নিয়ন্ত্রণ করো। ওই সাহাবী আগুনের কাছে যাইয়া আগুনরে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নার নাহনু আসহাবু রাসূলিল্লাহ, এ আগুন আমারে চিনোস, আমি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী সাহাবী। আগুন রে যেখান থেকে আসছো ওইখানে চইলা যা। গারে একটা রুমাল ছিল, রুমালটার লাঠি বানাইয়া এইভাবে যখন ইশারা করছে, ইশারা করার সাথে সাথে আগুনটা এক মুহূর্ত দেরি করলো না। ওই সাহাবীর নাম তমিমে দারি রাদিয়াল্লাহু আনহু। তমিম যখন আগুন রে ইশারা করলো, করার সাথে সাথে তমিমে দারি বলে আল্লাহ, আল্লাহর কসম আমি তাকায় দেখি আগুন আর সামনের দিকে আসলো না। ইশারা করার সাথে সাথে আগুনটা যেখান থেকে আসছিল ওখানে চইলা গেছে। কেন কেন কেন? উমরের অন্তরাত্মা ছিল পবিত্র, কোনো গুনাহ ছিল না। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের সূরা নূহের 10 নম্বর আয়াতে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা। গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, অন্তরাত্মারে পবিত্র বানাও, অন্তরাত্মারে পবিত্র বানাও। যারা গুনাহ থেকে বাঁচে গো, আল্লাহ এদের জবানে মুস্তাজাবুদ দাওয়া ঢাইলা দেয়। وقال سيد البشر والجن صلى الله تعالى عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার আপনার নবী সাহাবীর প্রশ্নের উত্তরে বলেন, সাহাবী তুমি যে মুমিন, তুমি যে ইমানদার, তুমি যে ইমানওয়ালা, এটা মাপার থার্মোমিটার। তোমার ইমান মাপার জন্য মুফতি সাহেবের কাছে যাওয়া লাগবে না, তোমার ইমান মাপার জন্য ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে না, তোমার ইমান মাপার জন্য শাইখুল হাদিসের কাছে যাওয়া লাগবে না, তোমার ইমান মাপার জন্য বাইতুল মুকাররমের খতিবের কাছে যাওয়া লাগবে না। তোমার ইমান মাপার জন্য তুমি নিজেই যথেষ্ট।
ও আমার সাহাবী, ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তুমি নেক আমল করবা তখন তোমার দিলের ভিতরে একটা প্রশান্তি আসবে, তোমার দিলের ভিতরে আনন্দ লাগবে, দিলটা আল্লাহ কুদরতের দ্বারা ঠান্ডা কইরা দিব। আর যখন গুনাহ করবা তখন তোমার দিলে ব্যথা লাগবে। একদিন ফজরের নামাজ তোমার মিস হয়ে গেছে, সারাটা দিন তুমি চোখ দিয়া পানি জড়াইছো, আল্লাহ ফজরের নামাজটা তো আমি ইচ্ছা কইরা কাজা করি নাই, আল্লাহ ঘুমায়াছিলাম, ভুল ক্রমে কাজা হয়ে গেছে, দিলের মধ্যে কষ্ট লাগছে। একটা আদনা থেকে আদনা একটা গুনাহ করছো, আদনা থেকে আদনা একটা পাপ কাজ করছো, তোমার দিলের ভিতরে কষ্ট লাগছে, সারাদিন তোমার ঘুম হয় নাই, সারা রাত তোমার ঘুম হয় নাই, সারাটা দিন কোনো কিছু খাও নাই, সিজদায় পড়ে চোখের পানি ছাইরা আল্লাহর কাছে তুমি কান্না শুরু করলা, আল্লাহ আমার তো নামাজ কাজা হয় না, আল্লাহ গো আমি যাই না, নামাজ কাজা করি নাই, ভুল ক্রমে নামাজ কাজা হয়ে গেছে, ও আসমানের মালিক দয়া কইরা আমারে মাফ কইরা দাও। আল্লাহ রাসূল বলে, সাহাবী যদি তুমি ইবাদত করলে দিলে শান্তি লাগে, গুনার কাজ করলে যদি তোমার দিলে কষ্ট লাগে, ফাআনতা মুমিন, মনে করবা তুমি একজন ঈমানওয়ালা খাঁটি মুমিন হয়ে গেছো। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের আকাবেররা ইবাদত করলে দিলের মধ্যে শান্তি লাগতো, আমাদের আকাবেররা ইবাদত করলে মন প্রশান্তি হয়ে যাইত। এজন্য নবী হাদিসে বলে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল বলে, উম্মত 3.5 হাত দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে যেটাকে কলব বলা হয়। এই গোশতের টুকরাটা যতদিন পর্যন্ত সুস্থ থাকবে, তোমার 3.5 হাত দেহ সুস্থ থাকবে। এই গোশতের টুকরাটা যখন নাপাক হয়ে যাইব, গুনাহের দ্বারা যখন অসুস্থ হয়ে যাইব, তোমার 3.5 হাত দেহটাই অসুস্থ হয়ে যাইব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কুরআনুল কারীমের 30 নম্বর পারায় সূরা শামসের এক আয়াতে বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আল্লাহ বলে, অন্তরাত্মা যার পবিত্র, তার দুনিয়ার জীবন সফল, তার সাকরাতের জীবন সফল, তার কবরের জীবন সফল, তার হাসরের জীবন সফল, তার মিজানের জীবন সফল, তার ফুলসিরাতের জীবন সফল। আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিব গো। আর যার অন্তরাত্মাটা গুনাহের দ্বারা অপবিত্র বানাইছে, ঘুষ খাইয়া সুদ খাইয়া অন্তরাত্মাকে অপবিত্র বানাইছে, নামাজ না পড়ে অন্তরাত্মারে অপবিত্র বানাইছে, গুনাহের মজমাই গিয়া গিয়া, গানের আড্ডায় গিয়া গিয়া, খরমপুরের কেল্লার মাজারও গিয়া গিয়া, বিভিন্ন দরবারও গিয়া গিয়া, গাঞ্জা খায়া খায়া, ডুল বাইরাইয়া বাইরাইয়া, গুনাহ কইরা কইরা যেই সমস্ত মানুষগুলা নিজের অন্তরাত্মাকে নাপাক করে, আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যারা গুনার দ্বারা অন্তরাত্মা নাপাক করছো, শুনো, ভালো করে শুনো, দিলের কান লাগায়া লাগায়া শুনো, মরতে দেরি হবে, আল্লাহ তোমার কবরকে জাহান্নামের বাগান বানাইতে দেরি করবে না। আল্লাহর নবী বলেন, ওয়াকালা সাইয়্যিদুল বাশারি ওয়াল জিন্নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নাফরমানের জন্য কবরে আল্লাহ জাহান্নামের বাগান বানায়া দিব। মুসলমান, এই জন্য গুনাহ ছাড়তে হইব, গুনাহ ছাড়তে হইব, আর গুনাহ করা যাইব না। এ মুমিন,
দরজা লাগায়া 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 তুমি গুনাহ করছ, বন্ধু বান্ধবের পাল্লাই পয়রা গুনাহ করছ, মা বাবার পাল্লাই পয়রা গুনাহ করছ, বিবির পাল্লাই পয়রা গুনাহ করছ, সন্তানের পাল্লাই পয়রা গুনাহ করছ, নফসে আম্মারার দুকায় পয়রা তুমি গুনাহ করছ। আল্লাহ কয় ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এ বসিউরার যুবক, হে বসিউরার সাদা দাড়িওয়ালারা, হে বসিউরার মা বোনেরা, দিলের কান লাগায় শুনো। রব্বুল আলামিন বলে গুনাহ হয়ে গেছে, গুনাহ থেকে বাঁচার পন্থাও আমি আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছি, আবার নবীর হাদিসে দিয়েছি, উম্মতের উলামায়ে কেরামের পরিশুদ্ধ পরামর্শের মাধ্যমেও গুনাহ থেকে বাঁচার পদ্ধতি আমি আল্লাহ দিয়েছি। ও আমার মা বোনেরা, ও যুবক ভাইরা, সাদা দাড়িওয়ালারা, গুনাহ করছো আর গুনাহ কইরো না, অঙ্গীকার করো, তওবা করো। শেষ রাত্রিতে নামাজের মুস্তা একটা হাতে নিয়া তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আল্লাহ গো বান্দা, যারা গুনাহ করছ, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', শরীর থেকে বিছানাটারে আলাদা কইরা রাতের বেলা তুই আর না ঘুমাইয়া নামাজের মুস্তা একটা হাতে নিয়া ওযু বানাইয়া 2 রাকাত নামাজ 4 রাকাত নামাজ পড়া দুইটা হাত উঠাইয়া আমি আল্লাহর কাছে কান্দস না, খালি হাতে আশা নিয়া আল্লাহ আসিয়াছি সাই, নৈরাশা হইয়া যেন আল্লাহ ফিরিয়া নাহি যাই। বলেন না, নৈরাশা হইয়া যেন আল্লাহ আল্লাহ নেকি হইতে দূর, তবু মনে আশা করি আল্লাহ তোমার নাম গফুর। তুমি বিনে কারো কাছে আল্লাহ করি মরুদন, তুমি বিনে কে বুঝিবে আমরার মনেরই বেদন। হজ করিবার তরে আল্লাহ শক্তি করো দান, কাবার গিলাফে ধরে কান্দিবে হইরান, মুহাম্মদি রূপে গুনে আল্লাহ করি দেও ফানা, মদিনাতে গুরি যেন হইয়া দিওয়ানা, মদিনাতে গুরি যেন হইয়া দিওয়ানা। আল্লাহ রাসূল হাদিসে বলে, কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারী, কোন মুমিন বৃদ্ধ সাদা দাড়িওয়ালা যদি শেষ রজনীতে নামাজের মুস্তায় বৈশা দুইটা হাত উঠাইয়া ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, ভয় এবং আশা নিয়ে দোয়া করে চোখের পানি ছাড়ে, আল্লাহ রাসূল বলে, উম্মত আল্লাহ কুদরতের হাত বাড়ায়া বাড়ায়া বান্দার চোখের পানি আর মুছে বলে, বান্দারে আর কান্দিস না, আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিছে। আমাদের জীবনে অশান্তি আনে গুনাহ, অশান্তি কিসে আনে? গুনাহ। আমাদের হায়াত কমায় গুনাহ, আমাদের হায়াত কে কমায়? গুনাহ। আমাদের রিজিক কমায় কে? আগে দেশি কই মাছটা দিলে একটা ঘেরান আসতো, ঠিক না? এক কই মাছ ওই 1 ফিলিট বইরা দেখো, তারা মুরব্বীরা আছেন, আপনারা কইতাম ছোট সময় আমরাও দেখি। আর এখন কই মাছ আছে বড়ই, কিন্তু হাইব্রিড পাংশা লাগে। এই যে স্বাদ নষ্ট হইছে গুনার দ্বারা। কিসের দ্বারা? আল্লাহ কোরআনে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা
কাসাবাত আইদিন নাস। মানুষ, এই যে আযাব গজব, এগুলা সব তোমাদের নিজের হাতের কামাই। আল্লাহ হাতের কথা কইলেন কেরে? হাত পাওয়ার কথাও তো কইতার, তো নাকের কথা, জিহ্বার কথা, মুখের কথা, পাওয়ার কথাও তো কইতার, তো ঠিক না? সিরিনে কেরামে আয়াতে তাফসীরে বলেন আল্লাহ হাতের কথা বলছে কেন জানো? তুমি জীবনে যত গুনাহ করো, গুনাহ করতে গিয়ে সর্বপ্রথম যে অঙ্গটা আগে প্রসারিত হয় এটা হচ্ছে তোমার হাত। গুনার কাজে অগ্রসর হয় কোনটা বেশি? হাত। এই জন্য আল্লাহ বলছে বিআইদিন নাস, মানুষ তোমার হাতের কামায়। আল্লাহ হাতের কথা বলছে। তাহলে ঈমান মাপার থার্মোমিটার নবী কি দিবেন? ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। ইবাদত করলে মনে শান্তি লাগবে, মজা লাগবে, গুনাহ করলে কষ্ট লাগবে, তাইলে মনে করবেন আপনি পুরাপুরি মুমিন, পুরাপুরি মুমিন। ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির ভাই এক সফরে রওনা হইছেন। মাগরিবের নামাজ ওযু করার দ্বারা এক রাকাত গেছে গা সুইট্টা। কিসের নামাজ? কয় রাকাত পড়ছে? এক রাকাত। তারিখে দেওবন্দের মধ্যে ঘটনাটা আসছে। উনি মাগরিবের নামাজ শেষ করে এক রাকাত কাজা কইরা মসজিদের এই সাইড থেকে একটা গৈর মারে ওই সাইডে যা, আবার ওই সাইডে আর একটা গৈর মারে এই সাইডে। মুরিদরা মনে করছে অসুস্থ হইছে, তখন তো ডাক্তার ছিল না, হাকিম। হাকিম সাহেবরা ডাইকা আনছে। হাকিম সাহেব বলতেছে ওনার তো কোনো রোগ টুক নাই, উনি তো ভালো মানুষ। না হুজুর মন অসুস্থ হয়ে গেছে, একটু ভালো করে দেখেন। বেটা অনেকক্ষণ চেক চেক করে দেখলো যে না, ওনার শরীরে তো কোনো রোগ তাপ নাই, পুরাপুরি সুস্থ মানুষ। অনেকক্ষণ গড়াগড়ি আর কান্না, চিৎকার চেঁচামেচির পরে মুরিদরা জিগাইলো হুজুর ঘটনা কি? আপনি এইভাবে যে গড়াগড়ি শুরু করছেন, কান্না শুরু করছেন? ইয়াকুব নানতুবি বলেন, আরে আমার 40 বছরের ভিতরে কোনোদিনই এক রাকাত নামাজ ছুটবে দূরের কথা, একটা সিজদাও আমার কোনোদিন ছুটছে না জামাতে। আজকে যে মাগরিবের নামাজের একটা রাকাত আমার থেকে ছুটতে গেল, আর এই মুহূর্তে যদি আমার মরণ হইতো আর হাসরের মাঠে আল্লাহ যদি আমার জিগাইতো, এই ইয়াকুব মাগরিবের নামাজের একটা রাকাত কেন ছুটলো, আমি আল্লাহর আদালতে কি জবাব দিতাম? এই জন্য আমার মনে হইছে আমি কান্না করতে করতে আমি মারা যাই, এই জন্য আমি গইরাছি আর কাঁদছি, দিলে কষ্ট লাগছে। মাগরিবের এক রাকাত নামাজ আমি ইয়াকুব নানতুবি থেকে ছুটে যাবে, এটা সাধারণ কথা নয়। আর আমাদের এলাকাতে এমন মানুষ আছে জুমার নামাজও পড়ে না, ঠিক না? ঈদের নামাজও জানা, সবে কদরেও নাই, সবে বরাতেও নাই, তারাবিতেও নাই, কিচ্ছু তুই বেটারে পাওয়া যায় না, আছে না? আমার জীবদ্দশায় আমার এলাকাতে মুরব্বিরে দেখছি, জুম্মার তো গেছে না, ওই ঈদের নামাজটা পর্যন্ত মুরব্বি পড়ছে। ওনার মৃত্যুর সময় যে কেমন অবস্থা হয়েছিল আমি এলাকাতে ছিলাম না, থাকলে অবশ্যই গিয়ে দেখতাম ওনার অবস্থাটা কি ছিল সাকরাতের সময়। যে লোকটা 5 ওয়াক্ত তো পড়েই নাই, শুক্রবারেও যায় নাই, লাইলাতুল বরাতেও যায় নাই, কদরেও যায় নাই, তো ঈদের নামাজও পর্যন্ত মুরব্বি যায়। জনসম্পদের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, ওনার কপালে নামাজ ছিল না। আল্লাহ বলছে না কোরআনে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ কই এদের কানেও মোহর মারছি, এর অন্তরেও মোহর মারছি, এটির চোখের মধ্যেও আমি আল্লাহ মোহর মেরা দিচ্ছি, যার কারণে সঠিকটা দেখেও দেখে না, বুঝাও বুঝে না। কি বলেন? কথা ঠিক না? এজন্য গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। কি মুক্ত? গুনাহ ছেড়ে দিতে হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল যখন কবরের আযাবের বর্ণনা দিল, খাদিজাতুল কুবরা রাতের বেলা ঘুম হয় না, কান্দে। আল্লাহ রাসূল জিগায়, খাদিজা কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাবের চিন্তায় কান্দে। কবরের অবস্থা কি হইব? নবী বলছেন, কবর খাদিজারও চিনে না, আয়েশারও চিনে না, ফাতেমারও চিনে না, ওমরকেও চিনে না, আবু বকরকেও চিনে না, কবর চিনে শুধু ঈমান আর আমল। কবর কি চিনে?
ইমান আর আমল। ইমান আর আমল লয়ে যদি কবরে যান তাইলে কবর আপনার জন্য জান্নাতের বাগান হইল। আর ইমান আমল সারা কবরে গেলে কবর জাহান্নামের খণ্ড টুকরা হবে। আল্লাহ রাসূল রাতের বেলা খাদিজার গিয়া দেখে রাসূল কান্দে। আল্লাহ রাসূল খাদিজারে জিজ্ঞাসা, কাঁদো কেন? খাদিজাতুল কুবরা বলে, নবী গো, কবরের আযাবের যে বর্ণনা দিছেন, ইমান আমল না নিয়ে যদি কবরে যায় অবস্থা খারাপ হয়ে যায়। আল্লাহ রাসূল চলে যায়, খাদিজা টান দিয়া নবীর হাতে ধরছে। এরা কয়, নবী কখন যে মালাকুল মউত চলে আসে বলা যায় না, আমার কয়েকটা কথা ছিল আপনার সাথে। রাসূল বলেন, কি কথা বলো? নবী, মইরা তো জামুই, মরণের পরে আপনার পরনের একটা জামা দিয়া আমারে কাফন পরায়, আমারে আপনি নিজে ইমাম হয়ে আমার জানাজাটা দিয়েন, কোন সাহাবী দিয়া ইমামতি করায়েন না। আমার ইন্তেকালের পরে যখন আমারে কবরে রাখবো সবাই চলে আসবে, আপনি কবরের পাশে দাঁড়ায় থাকেন। খাদিজা কয়, নবী আমার এই প্রস্তাবগুলা আপনি গ্রহণ করবেন কিনা? আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমার জীবনের বিনিময় হলেও তোমার এই তিনটা আবদার আমি নবী পুরা করব। কারণ তদানীন্তন সময় মক্কায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার আপনার নবীর মাথায় ছায়া হয়ে দাঁড়িয়েছে। যে সময় মক্কার কাফেররা উত পেতেছিল মুহাম্মদকে পাথর চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে বিদায়। যেদিন সর্বপ্রথম কোরআন নাজিল হয়, মক্কাতুল মুকাররমা থেকে 4 কিলোমিটার দূরে জাবালে নূর যেই পাহাড়, এই পাহাড়ের চূড়ায় গারে হেরা, গারে সুর, মিল্লতে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে আমার আপনার নবী ইবাদতে মশগুল ছিলেন। জিবরাইল আইসা বলে, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। 3 বার বলছেন, নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। 4th বার জিবরাইলের সিনা, নবীর সিনা মুবারক দুইটা একসাথে কইরা যখন চাপ দিয়ে বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন নবী এই 5 আয়াত তিলাওয়াত করে জিবরাইলকে শুনায়া দিয়েছে। জিবরাইল চলে গেছে, নবীজি খাদিজার ঘরে এসে কাঁপুনি শুরু করছে আর বলতেছিল, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে আমার কে যেন চাপ দিছে, মনে হয় এটা আসমানি ভূত অথবা আসমানি জিন। খাদিজা আমার শরীরের কন্ডিশন বেশি ভালো না, মনে হয় বাঁচবো না, মারা যাব, তাড়াতাড়ি আমারে কম্বল দিয়া চাদর দিয়ে আবৃত করো। খাদিজাতুল কুবরা বলে, নবী গো ভয় পায়েন না, চিন্তা করেন না, টেনশন করেন না, আগামীকাল আপনারে আমার ভাই একজন আছে তৌরাতের বড় আলেম ওয়ারাকা বিন নাউফেলের কাছে আপনারে নিয়ে যাব। ওয়ারাকা আপনারে দেখলেই বুঝতে পারবে আপনার শরীরে কি জিনের আসর আছে না ভূতের আসর আছে। খাদিজাতুল কুবরা সকালবেলা আমার আপনার নবীর নিয়া চাচাতো ভাই ওয়ারাকা বিন নাউফেলের কাছে চলে গেলেন। ওয়ারাকার কাছে গিয়ে খাদিজাতুল কুবরা বলে, ওয়ারাকা, মুহাম্মদ আমার স্বামী গতকালকে উনি গারে হেরাতে ছিল, আসমান থেকে নাকি একটা ভূত আইসা উনারে চাপ দিছে। ওয়ারাকা তুমি দেখো উনার শরীরের অবস্থা কি, কন্ডিশন কি। ওয়ারাকা ইবনে নাউফেল ছিলেন তৌরাতের বড় আলেম। ওয়ারাকা আমার আপনার নবীর মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত একবার তাকাইলেন। তাকায়া মুস্কি হাসি দিয়া বলে, খাদিজা আসমানের চাঁদ আল্লাহ তোমার কপালে উঠায়া দিছে। এ খাদিজা, এইটা সাধারণ কোন যুবক নয়, এই যুবক অসাধারণ যুবক। এই যুবকের কথা আমি ওয়ারাকা তৌরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাইছি। খাদিজা রে, ওনার কাছে যে মানুষটা আসছিল, নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন।
খাদিজা উনি কোনো জিনও নয়, উনি কোনো ভূতও নয়, উনি হলেন সাইয়্যিদুল মালাইকা। কোরআনের পরিভাষায় তাকে রূহুল আমিন বলা হয়, হাদিসের পরিভাষায় তারে জিবরাইল বলা হয়, তাওরাতের পরিভাষায় তারে নামুস বলা হয়। খাদিজা রে, এই মানুষটা আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, উনার নাম হলো জিবরাইল, উনার নাম হলো নামুস, উনার নাম হলো রূহুল আমিন। ও খাদিজা, আল্লাহ তোমার এই যুবকরে আখিরি নবী বানাইব, আল্লাহ 30 পারা কুরআন ওনার সিনাতে বসাইয়া দিব। এ খাদিজা, ওনার জিন আসর করে নাই, ভূত আসর করে নাই, আল্লাহ জিবরাইলকে দিয়া সূরা আলাকের 5টা আয়াত তিলাওয়াত করে ওনার সিনাতে বসাইয়া দিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা রে, যেই সময় আমার মা ছিল না, বাবা ছিল না, যেই সময় মক্কার কুফফারের দলেরা আমি মুহাম্মদকে মারার জন্য উৎ পাইতেছিল, আমারে সুযোগ পাইলে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এমন পরামর্শ দারুণ দোয়া সংসদ ভবনে হয়েছে। খাদিজা, এই বিপদের সময়, মুসিবতের সময় তুমি আমারে বড় আগলায় ধইরা রাখছ। রাতের বেলা আল্লাহর নবী দরজাতে টোকা দিলে, খাদিজাতুল কুবরা দরজাটা খুইলা লাব্বাইক ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা জবাব দিত। আল্লাহ রাসূল জিগায়, খাদিজা তুমি কি ঘুমাও না? তোমার চোখে কি ঘুম আসে না? খাদিজা চোখের পানি ছাইরা দিয়া কই, নবী গো, আপনি যখন দিনের কাজে, তবলিগের কাজে বের হয়ে যান, আমি খাদিজা দরজার পাশে আমার কানটারে খরগোশের মতো দাঁড় করাইয়া এই সারাটা রাত দরজার সাথে হেলান দিয়া দাঁড়াইয়া থাকি। নবীজি, 6টা মাস আমি খাদিজা আমার পিঠ বিছানার সাথে লাগায় না। ও নবী, কখন জানে আপনার মৃত্যুর সংবাদ চলে আসে, এই জন্য সারা রাত আমি খাদিজা আমার পিঠ বিছানার সাথে না লাগাইয়া দরজার সাথে হেলান দিয়া দিয়া দাঁড়ায়া 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 আমি দাঁড়ায়া থাকি। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, খাদিজা আমি তোমার প্রতি খুশি রে, আসমানের মালিকও যেন তোমার প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল বলে, খাদিজা আমার জীবনের বিনিময় হলো 3টা আবদার পুরা করব। ইন্তেকালের পরে গো, নবীর পরনের জামা দিয়া খাদিজার কাফন পরায়া দিল। জানাজার মাঠে খাদিজার লাশ রাইখা আমার আপনার নবী দাঁড়ায়া 4টা তাকবীর দিয়া খাদিজার জানাজা সম্পন্ন করল। আল্লাহর নবী খাদিজার ইন্তেকালের পরে খাদিজার লাশ কবরে রাইখা আমার আপনার নবী কবরের পাশে দাঁড়ায়া রইছে। সমস্ত মানুষ যখন চলে গেছে, আল্লাহ জিবরাইল রে পাঠাইছে। আল্লাহ বলে, নবী গো, ও আমার বন্ধু, আমার হাবিব, আমার খাদিজার কবরের পাশে আপনারে দাঁড়ায়া থাকতে হবে না। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। নবী গো, আমার খাদিজার আত্মা ছিল পবিত্র, আমার খাদিজার আত্মা ছিল নফসে মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কই, বন্ধু, আমার খাদিজার প্রতি আমি খুশি, খাদিজাও আমার প্রতি খুশি। যেই মানুষের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে যাই, ওই মানুষের কবরে আমি আল্লাহ আযাব দেই না। আর খাদিজারে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিছি গো। আমার খাদিজার কবরে সওয়াল জবাব হবে না। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম والشمس में रुखसाराए अहमद का तरन्नुम والفجر में है सुबह रसालत की बशारत والعصر में है दौर नबुवत की बशारत मैं दौर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो ऐ रब जहां जुल्मत आलम को मिटा दो ऐ रब जहां जुल्मत आलम को मिटा दो कुफ्फार की जुल्मत से खुदा हमको बचा दो। খাদিজা
কবরের চিন্তা করছেন, গুনাহ ছাড়ছেন, এজন্য আল্লাহ দুনিয়াতে সালাম দিয়া জান্নাতের বাতি উনার কবরে জ্বালায়া দিয়েছে। এজন্য গুনাহ ছাড়তে, গুনাহ ছাড়তে, গুনাহ করণ যেত। গত 5-7 বছর আগে পেপারে একটা খবর আসছিল, ফেনীতে একটা মহিলা মাদ্রাসার একটা ছাত্রী অ্যাক্সিডেন্ট করছিল টাকের নিচে, টাকের চাপায়। 2টা পা উপর দিয়ে টাক গেছে, 2টা পা একেবারে আলু ভর্তা হয়ে গেছে, আর উপরের অংশটা বাকি আছে। তো রাস্তার অনেক লোক গিয়া ওই মেয়েটারে টাইনা বের করতেছিল। কেউ বলতেছিল বুরকাটা আগে টান দাও, কেউ বলতেছিল পাটা আগে বের করো। ওই মেয়েটা বলতেছিল যে আমার বুরকাটাও কেউ টান দিবেন না, আমার চেহারার উপর থেকে নেকাবটাও কেউ খুলবেন না, মরলে আমি পর্দার সহিতই মারা যাব, কোনো বেগানা পুরুষ যেন আমার শরীরে টাচ না। এই নিউজটা পড়ে আমার চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়ছিল যে এরাও তো মেয়ে, আর বসিউরার আমাদের মেয়েরাও তো মেয়ে, ঠিক না? জীবন চলে যাবো মাগার গুনাহ করব না, জান দিয়া দিব মাগার গুনাহ করব না। কি বলেন, ঠিক না? ঠিক না? আল্লাহ রাসূলের এক সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, কি নাম? আমর ইবনুল আস, তিনি মিশর বিজয় করেছিলেন। তিনি যখন মিশরের গভর্নর হইলেন, তখন ইহুদিরা মিশরের 3 রাস্তার মোড়ে একটা মূর্তি বানাইছিল, ঈসা আলাইহিস সালামের মূর্তি। তো এদের মধ্য থেকেই একজন ঈসা নবীর মূর্তির নাক ভেঙে গেছে। কি? তো ইহুদিরা মিছিল করলো, আন্দোলন করলো যে আমাদের নবীর নাক, মূর্তির নাক ভাঙছে মুহাম্মদের সাথী মিশরের গভর্নর আমর ইবনুল আসের অনুসারীরা। এই সংবাদ যখন আমর ইবনুল আসের কাছে পৌঁছাইলো, কি বাবা অসুবিধা হইতেছে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের নেতার কাছে আবার পত্র লিখলো যে তোমাদের নেতা, তোমাদের নবী ঈসার নাক আমরা ভাঙ্গি নাই। এরা বলল যে না, তোমরাই ভাঙছো, কারণ মুসলমান জাতি তো নরম, নরম ফাই, যে নরম ফাই এর এই দইরা মাটির নিচে হাদাই দিতে চায়, ঠিক না? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন চিঠির পত্রের মাধ্যমে কথাবার্তা হবে না, সজমিনে বৈশা মিটিং এর মাধ্যমে কথাবার্তা হবে। ইহুদিরাও আসলো, আমর ইবনুল আস নবীর সাহাবী, উনিও 10 জন সাহাবী নিয়ে গেল। এক পর্যায়ে এরা জোরপূর্বক ভাবে এই দুষ মুসলমানদের নেতা, মুসলমানদের সাহাবী, নবীর অনুসারী, নবীর কর্মী হযরত আমর ইবনুল আসের মাথায় উঠায় দিয়েছে। আমর ইবনুল আস বলেন অসম্ভব, মুসলমানরা কোনোদিন এই কাজ করতে পারে না। এক পর্যায়ে এরা কইল যে আমরাও তোমাদের নেতা মুহাম্মদের একটা মূর্তি বানাবো 3 রাস্তার মোড়ে, বানায়া তোমাদের নেতা মুহাম্মদের নাকটাও আমরা ভেঙে ফেলবো। আর জোরে কন্না নাউজুবিল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আরে যে রাসূলের জন্য সাহাবীরা জীবন দিয়া দিছে, বিবি ছাইরা দিছে, মা ছাইরা দিছে, আর আমি আমর ইবনুল আস জীবিত থাকতে আমার নবীর মূর্তি বানায়া আমার নবীর মূর্তির নাক ভেঙে ফেলবে, এটা কোনোদিন সম্ভব না। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, আমর ইবনুল আস বলেন মূর্তিও বানাইতে হবে না, আমার নবীর নাকও ভাঙতে হবে না, আমি জিন্দা মূর্তি আমর ইবনুল আস মিশরের 3 রাস্তার মোড়ে দাঁড়ায়া যাব, আমি আমর ইবনুল আসের জিন্দা নাকটা তোমরা কাইটা নিয়ে যাইবা, এরপরও আমার নবী, আমার আকা, আমার সাইয়্যিদ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানায়া নবীর নাক ভাঙতে দেব না। পরদিন সকালবেলা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরের 3 রাস্তার মোড়ে গিয়া দাঁড়ায়া গেছে। ইহুদিরা প্রস্তুতি গ্রহণ করে আসছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটা কাইটা নিয়ে যাইব। এমন সময় একটা ইহুদি হযরতে আমর ইবনুল আসের পা জড়ায় ধইরা এমন কান্না শুরু করছে আর বলতেছে, আমি একজন ইহুদি, আমার নবীর নাক আমি ভাঙছি,
ও মুহাম্মদের সাহাবী আমর ইবনুল আস, তুমি নাইমা যাও, তোমার কোনো দোষ নাই, তুমি নির্দোষ। এই আমর ইবনুল আস যখন মিশর বিজয় করলো, মিশর বিজয় করলো, মিশরের মধ্যে একটা নিয়ম ছিল, নীল নদ যাকে আমরা বলি, হাদিসে আসছে আল বাহরুল আমিদ, আল বাহরে কুলজুম, মানে এটা লোহিত সাগর, নীল নদ নয়। মিশরের লোহিত সাগরের পারে আরবিতে মিশরের গভর্নর লেখা রাখছে আল বাহরুল আমিদ, মানে এটা লোহিত সাগর। তখনকার সময়ের নিয়ম ছিল, এই লোহিত সাগর পানি শুকাইয়া যাইত। প্রতি বছর সুন্দরী যুবতী সুশ্রী একটা মেয়েরে জবাই কইরা লোহিত সাগরে রক্ত ঢাললে এই রক্তের বিনিময়ে লোহিত সাগর থেকে পানি উঠত। রক্ত ঢাললে পানি আসত। আমর ইবনুল আস বলেন, এত বড় একটা পাপের কাজ, আমি দেশের রাষ্ট্রপ্রধান থাকতে এত বড় পাপের কাজ আমার রাষ্ট্রে আমি করতে দেব না। আর আমাদের দেশের প্রধানমন্ত্রীরা পূজা মণ্ডপে গিয়া পারে না করে মূর্তিটা শুদ্ধ খাইয়া লাইতে, যত অপকর্ম আছে, যত পাপ আছে সব এরা প্রতিষ্ঠা করে। নবী হাদিসেও বলছেন, জনগণ যেই জাতের রইব আমি আল্লাহ তাদের উপর ওই জাতের শাসকই চড়াইয়া দিব। আমরাও তো বালা না, ঠিক না? দল করে মুখে মুখে কয় একটা, আর নির্বাচনের সময় মাইরা দেয় আরেকটা, ঠিক না? আর একটা ইসলামী সরকার আনেন না, দেখেন না দেশটা কেমনে চালায়। কোন দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, হাইজ্যাকার থাকবে না, রাহাজানি থাকবে না। ওমর ইবনুল খাত্তাবের শাসনামলে যেমন সোনালী যুগ ছিল, বাংলাদেশের হক্কানি আলেমদেরকে একটাবার ক্ষমতার মস্তদে বসায় দেখেন, এই বাংলা সোনার বাংলা হয়ে যাবে। মুখে মুখে তো কই ওই দিয়ালামু সিরালামু ফাইরালামু, কামের কাজ তো কিছুই করি না, ঠিক না? দিছেন তো সবই তো দেখলেন, এই বাংলা হে বাংলা, এমনে হেমনে তেমনে, ৯-৬ দেখছেন না? আরেকটা সুযোগ এদেশে আলেমদেরকে দিয়া দেখেন, পরিবর্তন আসে না? না আসে। আমর ইবনুল আস বলেন, আমি গভর্নর থাকাকালীন আল্লাহর কোরআনের বহির্ভূত কোনো কাজ আমি হতে দেব না। লম্বা চূড়া এলান দিয়ে দিছে যে এই বৎসর লোহিত সাগরে কোন যুবতী মেয়েকে জবাই কইরা রক্ত ঢালা যাবে না। আদেশ ক্রমে মিশরের গভর্নর আমর ইবনুল আস এই সংবাদ পাইয়া মিশরের মানুষের মাথা নষ্ট হয়ে গেছে, জীবন দিয়ে দিমু তারপরে মেয়ে জবাই করে রক্ত ঢালমু। আর আমর ইবনুল আস কয়, আমি আল্লাহর নবীর সাহাবী, আমি কোরআনের আইন মিশরে বাস্তবায়ন করব। বাস্তবায়ন কোনটা হইব? কোরআনের আইনই বাস্তবায়ন। সলমান ভাইয়ের আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমল তখন চলতেছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে মিশর থেকে পত্র পাঠায়া দিল, হে আমিরুল মুমিনিন, মিশরে এই অপকর্ম হতে যাচ্ছে, আমি কি করব? এই মুহূর্তে আমার করণীয় কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাদা কাগজের মধ্যে লম্বা চড়া একটা বক্তব্য লেখা এই পত্রটা মিশরে পাঠাইয়া দিল, আর জানাইয়া দিল, ও মিশরের গভর্নর আমর ইবনুল আস, আমার লেখা চিঠিটা মিশরের লোহিত সাগরের মধ্যস্থলে তুমি রাইখা দিবা। যেই মাত্র ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর লেখা সেই সাদা কাগজের টুকরাটা সকালবেলা আমর ইবনুল আস নিয়া মিশরের লোহিত সাগরের মধ্যস্থলে রেখে দিল। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে গো, রাখতে দেরি হইছে, ওখান থেকে পানি প্রবাহিত হইতে দেরি হয় না। দুনিয়ায় সিয়াসত মে তেরা নাম রহেগা, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा,
बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। এদের জীবনে কোনো গুনাহ ছিল না, এদের অন্তরাত্মা ছিল পবিত্র। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। উমরের অন্তরাত্মা এত পবিত্র ছিল গো, মদিনার জমিনে আগুন লাগিয়ে গেছে। মদিনার জনগণ গিয়া কয়, আপনি তো আমাদের রাষ্ট্রপ্রধান, আগুন লাগছে, আগুন নিবানোর ব্যবস্থা করেন না। উমর রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফে লম্বা হাদিস আসছে, আল্লাহর নবীর একজন সাহাবীরে ডাকাইলেন, যার নাম হযরতে দাজ্জালের হাদিস ওই সাহাবী বর্ণনা করছেন। ওই সাহাবীরে ডাকাইলেন, ডাকাইয়া বলেন, তুমি যাও, যাইয়া আগুনটারে নিবাইয়া দাও, আগুনটারে নিয়ন্ত্রণে চলে, আগুনটারে নিয়ন্ত্রণ করো। ওই সাহাবী আগুনের কাছে যাইয়া আগুনরে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নার নাহনু আসহাবু রাসূলিল্লাহ, এ আগুন আমারে চিনোস, আমি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী সাহাবী। আগুন রে, যেখান থেকে আসছো ওইখানে চইলা যা। গারে একটা রুমাল ছিল, রুমালটার লাঠি বানাইয়া এইভাবে যখন ইশারা করছে, ইশারা করার সাথে সাথে আগুনটা এক মুহূর্ত দেরি করলো না। ওই সাহাবীর নাম তমিমে দারি রাদিয়াল্লাহু আনহু। তমিম যখন আগুন রে ইশারা করলো, করার সাথে সাথে তমিমে দারি বলে, আল্লাহ, আল্লাহর কসম, আমি তাকায় দেখি আগুন আর সামনের দিকে আসলো না। ইশারা করার সাথে সাথে আগুনটা যেখান থেকে আসছিল ওখানে চইলা গেছে। কেন কেন কেন? উমরের অন্তরাত্মা ছিল পবিত্র, কোনো গুনাহ ছিল না। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের সূরা নূহের 10 নম্বর আয়াতে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা। গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, অন্তরাত্মারে পবিত্র বানাও, অন্তরাত্মারে পবিত্র বানাও। যারা গুনাহ থেকে বাঁচে গো, আল্লাহ এদের জবানে মুস্তাজাবুদ দাওয়া ঢাইলা দেয়। যারা গুনাহ থেকে বাঁচে, এদের অন্তরাত্মারে আল্লাহ পবিত্র বানায় দেয়, এদের জবান রে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়া কি বুঝেন? দোয়া করলে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না, জবানের পাওয়ার আল্লাহ বাড়ায় দেয়। যাদের অন্তরাত্মা পবিত্র, যারা বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ গুনাহ মাফ করে, পাশাপাশি আল্লাহ তারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। আমি যখন জামিয়াতে দৌরা হাদিস করি, মেশকাতের বছর, ভারতের শাইখে সানি যাকে বলা হয়তো, দেওবন্দ মাদ্রাসার আব্দুল হক আজমি সাহেব নব্বারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, রাতের বেলা সরালে হুজুর গিয়া 3টা বাজে ফুলানে ফিডার তুলছে, তাড়াতাড়ি উঠ, শাইখে সানি আইতেছে। ওনার প্রোগ্রাম ছিল ঢাকা, আমাদের নিয়ে ফজর পড়বেন, ফজরের পরে হুজুর আমাদেরকে সবক পড়ায় দোয়া করবেন। আমি আবার শহীদুদের সাথে একটু সময় দিতাম। তখন হঠাৎ কইরা হুজুর চলে আসছে, সব ছেলেরা উঠছে, জামিয়া নুসিয়ার মসজিদে গিয়ে বসলাম। আমাদেরকে হুজুরে সবক পড়াইতেছে, ফজরের পরে দোয়া করবেন। এমন সময় দারুল দেওবন্দ থেকে খবর আসছে, দারুল দেওবন্দের বোর্ডিং এ নাকি চাউলের সংকট দেখা দিছে। কিসের চাউলের সংকট? হুজুরের কাছে ফোন দিয়ে বলছে, হুজুর যেখানেই থাকেন, যেই হালাতেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন দারুল দেওবন্দের বোর্ডিং এর চাউলের ব্যবস্থা করে দেন। তখন হুজুরে মেশকাতের হাদিস পড়াইলেন, ফজরের আজানের পূর্ব মুহূর্তে আমাদেরকে নিয়ে দোয়া করলেন। পরে শহীদ হুজুর বলল, পরের দিন আমাদের ক্লাসে শহীদ হুজুর আমাদেরকে বলল যে আল্লাহ এদেরকে কেমন কবুল করা করছে। জামিয়া ইউনিভার্সিটিতে বৈশা দোয়া করছে, ফজরের পরে দারুল দেওবন্দের গেটে 3 টাক চাউল এসে বসছে। কয়টা? 3টা। দারোয়ান জিগাইলো, আসছে কর্তিকা, কে পাঠাইছে? রিসিট আছে? তো ট্রাকের ড্রাইভার বলছে, ভাই কে পাঠাইছে, কোত্থেকে আসছে, এগুলা জিজ্ঞাসা করেন না, চালগুলা রাখমো কই, জায়গাটা দেখাইয়া দেন। আরো আসতে সুবহানাল্লাহ কোন।
এদের জবান ছিল মুস্তাজাবুদ দাওয়া। এরা ইস্তেগফার করতে করতে, তওবা করতে করতে জবান রে আল্লাহর আদালতে কবুল করায় আনিছে। আল্লাহর কাছে যা চাই, চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি হয়। এজন্য ইস্তেগফারের দরকার আছে নি? তওবার দরকার আছে নি? নবীজির জবান ছিল মুস্তাজাবুদ দাওয়া। ইবনে মাজার হাদিসে আসছে, মদিনাতে বৃষ্টি হয় না। কি আমাদের দেশেও তো মাঝে মাঝে বৃষ্টি হয় না। তো বৃষ্টি যখন হয় না, সাহাবীরা গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে বৃষ্টি নাই, খেজুরের ছোট গাছ লাগাইছি, রৌদ্রের তাপে সব গাছ শুকায় গেছে, বাচ্চারা কষ্ট করতেছে, উট পানি পান করতে পারতেছে না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না। হাদিসের ইবারতে আসছে, সময়টা ছিল শুক্রবার। নবীজি মিম্বরে দাঁড়ানো অবস্থায় আল্লাহর কাছে হাত উঠে দোয়া করছে, আল্লাহ, মদিনাতে বৃষ্টি নাই, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। রাসূল মুনাজাত সারতে দেরি হইছে, আসমানতে বৃষ্টি জমিনে আসতে দেরি হইছে না। শুক্রবারে বৃষ্টি হইছে, শনিবার হইছে, রবিবার হইছে, সোমবার হইছে, মঙ্গল হইছে, বুধবার হইছে, বৃহস্পতিবার, আবার শুক্রবার আসছে। এক সপ্তাহ মুষলধারে মদিনায় বৃষ্টি হইছে। সাহাবায়ে কেরাম গিয়া কই, নবী গো, বৃষ্টি তো হইছে, যে পরিমাণ হইছে আর কিছুদিন হইলে ফ্যাক্সি ফালাই গিয়া সব গাছ মরে দেবো। আর আমরা মশ বইরা পানি রাখছি, বর্তন বইরা পানি রাখছি, ওর তৃপ্তি সহকারেও পানি পান করছি। আপনি যদি আবার আল্লাহর একটু বলতেন, বৃষ্টি বন্ধ করে দিত। আল্লাহ রাসূল হাত উঠে আবার দোয়া করছে, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। নবীর জবান ছিল মুস্তাজাবুদ দাওয়া জবান। দোয়া করতে দেরি তো কবুল হইতো। সমস্ত নবীদের জবান ছিল মুস্তাজাবুদ দাওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, গালেবান ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি এই আপনারা ওটাউটি করতেছেন কেন? কষ্ট হইতেছে না? বসেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সফরের উদ্দেশ্যে রওনা হইছেন। যাইতে যাইতে এক বাজারে গিয়া উনি অবস্থান করছেন রাতের বেলা। কোথায়? বাজারে। যাওয়ারও জায়গা নাই। তাকায় দেখে একটা নওজোয়ান রুটি বানা আর তাওয়াত দিয়ে রুটি শেখে। রুটি বানানোর সময়ও আস্তাগফিরুল্লাহ, তাওয়াতে দেয় আস্তাগফিরুল্লাহ, তাওয়াত থেকে নামায় আস্তাগফিরুল্লাহ। উনি দৃশ্যটা দেখা যুবকের কাছে গিয়া বসছে। বৈশা বলতেছেন, যুবক, তুমি যে আমলটা করো, ইস্তেগফারের আমল, এর দ্বারা তোমার কোনো ফায়দা হইছে না বা কোনো উপকার পাইছো না? যুবক কয়, ইস্তেগফার কইরা আমি যতবার আল্লাহর কাছে যা চাইছি, আল্লাহ আমারে সব দিয়া দিছে। সব। তো একটা দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ এই দোয়াটা যেন কখন আমার কবুল করে। ইমাম মালিক জিগাই, সেই দোয়াটা কি? কয়, আমার জামানার সবচেয়ে বড় ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির সাথে যদি আমার দেখা হয়ে যাইতো, তাহলে আমার জীবনে আর কোনো কিছু আল্লাহর কাছে চাওয়ার ছিল না। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা, ইমামুল মুসলিমিন আবু হানিফা বুদু ইমামে বাসফা, আসিরাজে উম্মতনে মুস্তাফা। ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি বসা ছিলেন, দাঁড়াইয়া গেছে। ইমামে মালিকের চোখ গড়ায়া 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 পানিগুলা পড়তেছে। ইমামে মালিক নওজোয়ান জিগায়, ও ইমামে মালিক, আপনার চোখ দিয়ে পানি কেন পড়ে? ইমামে মালিক বলে, নওজোয়ান, আল্লাহ তোমার এই দোয়াটারে ও কবুল করছে। এ নওজোয়ান, তুই তো চোখ খুইলা ভালো কইরা আমার চেহারার দিকে তাকাও। আমি ওই জমানার ইমামে মালিক। নওজোয়ান রে, আল্লাহ তোর জবান রে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে ইস্তেগফারের আমল করার কারণে। এ নওজোয়ান, আমি ইমামে মালিক তোর সামনে দাঁড়ায় রইছি। ইমামে মালিকের দুইটা পা জড়াইয়া নওজোয়ান কান্না শুরু করছে আর বলতে লাগলো, মরণ পর্যন্ত ইস্তিগফারের আমল আর ছাড়বো না। কারণ ইস্তিগফার কইরা আল্লাহর কাছে যা চাইছি গো, আমার রব আমারে সাথে সাথে তা দিয়া দিছে। আমল কয়টা? একটা। আমল
পুরস্কার কয়টা? 5টা। পুরস্কার 5টা। আল্লাহ কি ব্যবস্থা আমাদের জন্য রাখছে দেখছেন। একটা আমল করবেন বিনিময়ে 5টা পুরস্কার, 3টা দুনিয়াতে 2টা আখিরাতে। আল্লাহ বলেন যারা বেশি বেশি ইস্তেগফার করে ইন্নাহু কানা গাফফার, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দেই। আচ্ছা, আমার আপনার জীবনের সব গুনাহ যদি মাফ হয়ে যায় তাহলে আমার আপনার জীবনে আর কোনো কিছুর দরকার আছে? সবাই কোনা আর কোনো কিছুর দরকার আছে নি? হ্যাঁ, যার জীবনে গুনাহ নাই সে পবিত্র। কেমন পবিত্র? নবী বলেন কা উম্মে ওয়ালাদ, মায়ের পেট থেকে সন্তান যে ভূমিষ্ঠ হয়, কোনো গুনাহ আসেনি বাচ্চা। আল্লাহ রসুল বলেন যার আমল নামাতে গুনাহ নাই সে মাসুম নিষ্পাপ বাচ্চার মতো যেন সে দুনিয়াতে মাত্র আসছে। আমরা তো গুনাহ করতে অভ্যস্ত হয়ে গেছি, করতে করতে আমল করতে আমাদের ভাল লাগে না, ঠিক না? কেন ভাল লাগে না জানেননি? ওই যে হাদিস পড়ছিলাম, আমাদের গোশতের টুকরা কলবটা নষ্ট হয়ে গেছে। কলব নষ্ট হয়ে গেলে নামাজ পড়লেও মজা লাগে না, রোজা রাখলেও মজা লাগে না। আমার সাথে গত বছর সেপ্টেম্বরে এক লোক গেছে উমরা, মক্কা গিয়া, মদিনাও গেছে না, মক্কা গিয়া 60 দিন থেকে কই হুজুর আমার ভাল লাগতেছে না, টিকিট কেটে আমার দেশে পাঠাইতে। টিকিট কেটে দেশে পাঠাই দেয়, আমার ভাল লাগতেছে। চিন্তা করলাম মানুষের জীবনের সবচাইতে বড় স্বপ্ন থাকে বাইতুল্লাহতে যাওয়া, আর সে বাইতুল্লাহতে গিয়া 4 দিন থাইকাই বলতেছে আমার ভালো লাগতেছে না, আমারে টিকিটটা আগায় আমার দেশে পাঠায়। চিন্তা করছেন কি পরিমাণ অন্তর নষ্ট হয়েছে, কি পরিমাণ কলপের মধ্যে মরিচিকা ধরছে, কি পরিমাণ গুনাহ করলে এই কথা তার জবান দিয়ে বের হইতে পারে। ইবাদতের লজ্জত, ইবাদতের মজা পাইতে গেলে আল্লাহ রাসূল, আমি যে হাদিসটা পড়ছি, নবী বলেন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হলো হালাল খাদ্য ভক্ষণ করা। কি করা? হালাল ভক্ষণ করে। এটা পরে আসবো। তাইলে ইস্তেগফার যারা পড়ে তাদের 1 নম্বরের পুরস্কার আল্লাহ বলেন ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেই। 2 নম্বর পুরস্কারটা শুনবেন নি? আল্লাহ বলেন ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন যারা ইস্তেগফার করে আমার পক্ষ থেকে 2 নম্বরের পুরস্কার, আসমান থেকে আমি আল্লাহ রহমতের বৃষ্টি জমিনে বর্ষণ করি। রহমতের বৃষ্টি বর্ষণ করি। রহমতের বৃষ্টি যদি না হয় ফসলাদি ভালো হয়নি, ফসলের মধ্যে স্বাদ আসেনি, ঘ্রাণ আসেনি, গন্ধ আসেনি, কিচ্ছুই আসে না। এজন্য যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় তখন সালাতুল ইস্তিসকার নামাজ করে, ইস্তেগফার করে, দোয়া করে আল্লাহর কাছে, ঠিক না? করলে আসমান থেকে আল্লাহ রহমতের বৃষ্টি দেয়। আর বৃষ্টির একজন মন্ত্রী আছে, ওনার নাম মিকাইল আলাইহিস সালাম, ঠিক না? যখন মানুষ বৃষ্টির জন্য মুনাজাত করে, দোয়া করে, আল্লাহ যখন দোয়া কবুল করে, মিকাইলের হাতে এক চাবুক থাকে, চাবুক দিয়ে মেঘমালাতে আঘাত করে ঝিলকি দেয়, ওখান থেকে বৃষ্টি জমিনে বর্ষণ হয়। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ বৃষ্টি কখন হইব, কোন জায়গাতে হইব, কত মাইল স্পিডে বৃষ্টির ফুটা জমিনে পড়ব, এটা মিকাইল যে বৃষ্টির মন্ত্রী, মিকাইলও জানে না, একমাত্র আমি আল্লাহ ছাড়া। দেখবেন বসিউরা মসজিদের কাছে বৃষ্টি হইতেছে, মাঠে বৃষ্টি নাই, না গাড়ি দিয়ে যাইতেছেন আপনার গাড়ির বৃষ্টি পড়ে, 10 হাত সামনে বৃষ্টি নেই। কেন? আল্লাহর ফাইসালা, আল্লাহর হুকুম যতটুক পর্যন্ত অতটুকু হবে, একটা বৃষ্টির ফুটা এরিয়ার বাহিরে যাবে। বৃষ্টির ফুটা যখন জমিনে পড়ে, পানিটা 3 ফিট নিচে যায় জমিনে। কত ফিট?
বিজ্ঞানীরা বলছে। আর চোখের পানি যখন জমিনে ছেড়ে দেয়, এই চোখের পানি 7 ফিট নিচে যায়। তাহলে বৃষ্টির পানির চাইতে চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। তাহলে 2 নম্বর পুরস্কার কি? আসমান থেকে আল্লাহ রহমতের বৃষ্টি দান করবে। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ বলে ইস্তেগফার যারা পড়বে 3 নম্বরের পুরস্কার আল্লাহ বলেন আমি আল্লাহ তার মাল সম্পদ, ধন সম্পদ, পবিত্র সম্পদ আমি আল্লাহ বাড়াইয়া দিমু। অনেকে ব্যবসা করে, ব্যবসার কোনো উন্নতি নাই, ব্যবসার টেহার বরকত পাই না। একবারে অটো চালা, তোর অটো চালায় কি করুন, বিচ্ছা জামুগা বিদেশ, এই টেহারা কি হয়, সংসার চলে না, বউ বাচ্চা চলে না, বরকত পাই না, হয় না? কামাই রুজি করে ওই হালি বরকত পাই না, টেয়া পয়সা কই যায়, এই টেয়া কেমনে কি করুন, খালি চিন্তা করে। আল্লাহ কয় বরকত পাও না, সকাল সন্ধ্যা 1000 বার ইস্তেগফার করো, দেখবা আমি আল্লাহ কেমনে বরকত বাড়ায়। সুবহানাল্লাহ। তুমি আমল করতে না, ডাক্তারের প্রেসক্রিপশন যদি না মাইনা ওষুধ খান লাভ হইব? হ্যাঁ, নিজে নিজে মস্তানি করে ওষুধ খাইলে মরে দেবেন না, ঠিক না? ডাক্তারের কাছে যাইতে হইব, প্রেসক্রিপশন মাইনা ওষুধ খাইতে হইব। আল্লাহ যে প্রেসক্রিপশন দিয়েছে কোরআন, কোরআন মানতে হইব, কোরআনের উপর আমল করতে হইব। তাইলে আল্লাহ প্রত্যেকটা কদমে কদমে বরকত দিব। আপনার প্রতি ব্যবসায়ী আল্লাহ তাআলা হালাল রিজিক আল্লাহ তাআলা আপনাদের দান করবে। 4 নাম্বার আল্লাহ কইব বানিন, আল্লাহ তাআলা নেককার সন্তান দিব, আলী আওলাদ বাড়াইয়া দিব, সন্তান আদি আল্লাহ বাড়াইয়া দিব। এজন্য আল্লাহ মালের কথা আগে কইছে। কিও বেড়াই বাদাম হাইতেছ, আমার কথা বুঝুনি কুস্তা, আর বইসেও তো সামনে, তো আমারও তো মন চাইবে বাদাম হাইতাম, ওয়াজ না করে বাদাম হাইদো। আল্লাহ 3 নাম্বার পুরস্কার ঘোষণা করছেন, মাল দিব। কি মাল? হালাল মাল। কি মাল? হালাল সম্পদ আল্লাহ তাআলা দান করবে। সম্পদের কথা আগে কইলো কেন আর সন্তানের কথা পরে কইলো কেন? মুফাসসিরিন কেরাম বলেন, অনেকে সন্তান হইলে হাওয়ামুখিতা, অনেকে লালন পালনের বয়ে শিক্ষিত সুশীল সমাজের মা বোনেরা শহরে বাচ্চা নিতে চায় না, একটারই ফালতারো না, আবার আরেকটার কেমনে ফালবা? আল্লাহ কয় ফালনের দায়িত্ব তো আমার। এই জন্য আল্লাহ 3 নাম্বার কইছে, আগে মাল দিমু, 4 নাম্বার সম্পদ, 3 নাম্বারে মাল দিমু, 4 নাম্বার সন্তান দিমু, যেন মাল দিয়া তোর সন্তানরে ভালো করে লালন পালন করতে পারস। এটা কোরআন, এটা বাইবেল না, ইনজিল না, তাওরাত না। রবীন্দ্রনাথ ঠাকুরের বই না, কাজী নজরুল ইসলামের বই না, এটা আল্লাহর কোরআন। ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলে আমার চাইতে সত্যবাদী পৃথিবীতে আর কেউ নাই। যা ওয়াদা করি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আল্লাহ আমার ওয়াদা পুরো করি। আল্লাহ আগে মাল দিমু, এরপরে সন্তান দিমু, যেন কেউ কথা না কইতারে যে সন্তান জন্ম দিলে এটা খাওয়ামুখিতা। আল্লাহ এই প্রশ্নের উত্তর আমি আল্লাহ 1500 বছর আগে দিয়া দিছি। আগে মাল দিমু, এরপরে সন্তান দিমু, যেন এই কথা না কইতারে। এরপরে তো কয় জন্ম নিয়ন্ত্রণ শুরু হইছে না? কি বলেন, হইছে না? তো গজব এগুলো। তো 3 নাম্বার পুরস্কার আল্লাহ কি দিব? হালালান তাইয়্যিবা, উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ আসমান থেকে করব। কার জন্য? যারা বেশি বেশি ইস্তেগফার করে তাদের জন্য। তানভী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লেখছেন, আরিফ বিন হাবিব সাহেব আইব, চিন্তা করেন না, পিছনে সাউন্ড লাগবে না, যথা সময় আইব, ওনার আগ পর্যন্ত আমি সালাম, কষ্ট হইলে আমি সালামও, আপনারা গেলা গো আমি সালামও, আপনারা কানলো আমি সালাম, ঠিক না? উনি লেখছেন একজন কাঠুরিয়া কাঠ কাটে, তো এই বেটা জঙ্গলাতে কাঠ কেটে বাড়ির দিকে আইতাছে। এমন সময় রাস্তাতে মুসাফির, সন্ধ্যাবেলা, ওনারা কইতেছে ভাই আমি তো অনেক দূর থেকে সফর করে আসছি, রাত্রে আমার থাকার জায়গা নাই, আপনার বাড়িতে যদি আজকে রাত্রটা আমার রাহেন তাহলে আমি মেহমান হয়ে আপনার বাড়িতে থাকতাম। মুসাফির কাঠুরিয়ারে কই অসুবিধা নাই, এক রাতে তো থাকবেন, চলেন। তো গেছে ইশারের নামাজ দুইজনে একসাথে পইরা রাতের বেলা মেহমানরে খাবার দিছে, মুসাফির খায়া ঘুমায় গেছে। কাঠুরিয়া মনে করছে
যে বেড়া এক রাতের জন্য আসছে, সকালবেলা ফজর ফিরে নাস্তা রাস্তা কইরা চইলা দিব। ওমা ফজর ফিরে তো বেড়া আর জানা। অনেক কাঠুরিয়া চিন্তা করলো যে নবীর সুন্নত হইল কোনো মেহমান বাইতাইলে 3 দিনের আগে মেহমানদের জিজ্ঞাসা করতে পারতেন না আপনি যাইবেন কোন সময়। কাঠুরিয়া চিন্তা করলো যে উনি যেহেতু গেছেই না আর নবীর সুন্নতের উপর আমল করার একটা সুযোগ আইছে, সুযোগটা কাজে লাগাইলে। সুবহানাল্লাহ বাইত গিয়া কয় কাঠুরিয়া কিছু কইছে না, গেছে গা জংলা কাঠমান কাটতে আনছে। 1 দিন 2 দিন 3 দিন অতিক্রম হয়েছে, 3 দিন পার হয়ে গেছে। 3 দিনের মাথায় ফজরের পরে নাস্তা রাস্তা খাওয়ায়া কাঠুরিয়া যখন মুসাফিরে কইতেছে কিউ ভাই আর কয়দিন থাকবেন, মুসাফির কাঠুরিয়ার পায়ে ধরে কান্না শুরু করছে। পায়ে ধরে কান্না শুরু করছে। কাঠুরিয়া জিগায় মুসাফির আমি তো তোমারে 3 বেলা ভালো খাবার দিতে পারছি না, 3 বেলা ভালো থাকার ব্যবস্থা দিতে পারছি না, মেহমানের কদর আর ইজ্জত আর সম্মান করতে পারছি না, আল্লাহর ওয়াস্তে তুমি আমারে মাফ করে দিও। মুসাফির বলে কাঠুরিয়া রে আমি এই জন্যে কান্দি না, আমি এই জন্য কষ্ট পাইছি না। এ কাঠুরিয়া প্রথম দিন যেদিন তোমার বাড়িতে আমারে নিয়ে আসছ, ইশারের নামাজ পড়া দস্তরখানাতে যখন আমার খানাটা পৌঁছায় দিছ, তোমার রাতের খাবার খায়া যখন আমি ঘুমায়া গেছি, রহমতে আলম নবীরে স্বপ্নে দেখছি। এ কাঠুরিয়া দ্বিতীয় দিন ইশারের পরে রাতের বেলা দস্তরখানায় আবার খাবার পৌঁছায় দিছ, দ্বিতীয় দিন রাতেও আল্লাহর নবীরে আমি স্বপ্নে যুগে দেখছি। কাঠুরিয়া রে তৃতীয় দিন ইশারের নামাজ পড়া আমল টামল কইরা দস্তরখানাতে যখন আমার খাবার আসছে, তৃতীয় দিন রাতের বেলা খাবার খাইয়া যখন আমি ঘুমায় গেছি, রহমতে আলম নবীরে তৃতীয় দিনও স্বপ্নে দেখছি। কাঠুরিয়া আমারে বলস না এ খাবারের ভিতরে কি এমন বরকত আছে, কাঠুরিয়া রে কি এমন জাদু আছে তোর খাবারে, যে খাবার খাইলে আল্লাহর পয়গম্বরের স্বপ্নে দেখা যায়। কাঠুরিয়া চোখের পানি ছেড়ে দিয়া মুসাফিরের বুকের সাথে বুকটারে লাগাইয়া মুসাফিরের কানের গোড়ায় মুখ লাগায় কয় মুসাফির আমার খাবারটা হলো হালালান তাইয়্যিবা, আমার খাবারটা হলো পবিত্র খাবার, আমার খাবারের মধ্যে কোনো ভেজাল নাই, আমি যে ইনকাম করি আমার ইনকামটার মধ্যে কোনো 2 নাম্বারি বাটপারি সিটারি নাই, আমার ইনকামটা হলো হালাল, আমার ইনকামের মধ্যে 1 পয়সাও হারাম ঢুকে নাই। হালাল টাকা দিয়া হালাল খাবার খাইয়া হালাল পথে চললে রাতের বেলা ঘুমাইলে আল্লাহর নবীর স্বপ্নে দেখা যায়। এজন্য আল্লাহ রাসূল বলে মাশরাবুহু হারামুন ওয়া মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। হারাম টাকা দিয়া যা খাইলা যা পান করলা এটাও হারাম, শরীরের রক্তটাও হারাম, শরীরের গোশতটাও হারাম, শরীরের পোশাকটাও হারাম, জিহ্বাটাও হারাম হয়ে যায়, জিহ্বা নাপাক হয়ে যায়, অন্তর দূষিত হয়ে যায়। এই নাপাক জবান দিয়া বাইতুল্লাহর গিলাফে গিয়া সিজদা লাগায়া লাগায়া আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়া আসমান পর্যন্ত পৌঁছায় না। আর হালাল ইনকাম কইরা হালাল টাকা দিয়া খাবার খাইলে মাতআমুহু হালালুন ওয়া মাশরাবুহু হারাম হালালুন ওয়া মালবাসুহু হারামুন। আল্লাহ রাসূল বলে হালাল টাকা দিয়া একটা পানি কিনা খাইলা, পানিটাও হালাল, তোমার শরীরের রক্তটাও হালাল, তোমার শরীরের গোশতটাও হালাল, তোমার অন্তরাত্মাটাও পবিত্র হালাল, তোমার জবানটাও হালাল। এই জবান দিয়া এই সিরুম না পুকুরের পারে চাটাই দিয়ে একটা ঘর বানায়া
বাঙ্গা ঘরে বৈশাও আল্লাহর ডাক দিতে দেরি হয়, আল্লাহ তোমার ডাকে জবাব দিতে দেরি হয় না। হালালের বরকত আছে নি? জোরে কর। হালাল খাইলে কি হয়? অন্তরাত্মা পবিত্র হয়, জবান পবিত্র হয়, শরীরের রক্ত পবিত্র হয়। আমরা তো হারাম খাইতে খেতে, সুদ খাইতে খেতে, ঘুষ খাইতে খেতে, হারামের টাকা খাইতে খেতে শরীরের রক্ত দূষিত হয়েছে, গুস্ত দূষিত হয়েছে, জবানও দূষিত হয়েছে। জবান দিয়ে আল্লাহরে ডাকলে আল্লাহ ডাক শুনে না, ঠিক না? এই জন্য গুনাহ ছাড়তে হইব, গুনাহ ছাইরা জবান পবিত্র করতে হইব, অন্তরাত্মারে পবিত্র বানাইতে হইব। এজন্য আল্লাহ বলেন বেশি বেশি ইস্তেগফার করো। ইস্তেগফার করলে আমি আল্লাহ 5টা পুরস্কার দিব। 1 নাম্বার ইন্নাহু কানা গাফফারা, জীবনের গুনাহ মাফ করব। 2 নাম্বার আসমান থেকে রহমতের বৃষ্টি দেব। 3 নাম্বার আমি আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব। রাতের বেলা তো আমরা সারাইতে গাড়িতে তাহন লাগে, ঠিক না? আমাদের পুলিশ ভাইয়েরা, সরকার এরার একটা বেতন দেয় না প্রতি মাসে? দেয়নি? বেতনটা কিন্তু হালাল, ঠিক না? কারণ চাকরির বিনিময়ে বেতনটা নিতেছে, ঠিক না? এটা হালাল। কিন্তু এরা যে রাতের বেলা টাক দাঁড় করায়া এতে মুডের মধ্যে লইলে, আবার আমরারে দেখলে আবার নেয় না। আমরা যখন দেখে গাড়ি টাক দাঁড় করে, আমরা সিগন্যাল দেখে হুজুর আপনারা জান গা, আমরা কাম আমরা করি, আপনারা জান গা, আমরা বিদে কি এটা লয়, এটা যে লয় এটা হালাল না হারাম? আরো জোরে কর। আপনি চাকরি করেন, ডিউটি হয়েছে 12 ঘন্টা। কয় ঘন্টা? 12 ঘন্টা। আপনি 6 ঘন্টা ঘুমাইছেন আর 6 ঘন্টা চাকরি করছেন। এই মাস পরে যে বেতনটা নিবেন, নিয়ম হইল 6 ঘন্টা যে ঘুমাইছেন, ডিউটি করছেন না, এটা কোম্পানি দিয়ে দিবেন। আর যেই 6 ঘন্টা ডিউটি করছেন ওইটা নিবেন। ওইটা আপনার জন্য হালাল না, ওইটা আপনার জন্য হারাম। এরপরে যারা হারাম ব্যবসা করে, বিশেষ করে আমার গ্রামের বাড়ি হচ্ছে বিজয়নগর, শ্রীপুর। তো আমাদের ওই অঞ্চলে তো বর্ডার এলাকা, ইন্ডিয়ান অবৈধ মাল ওই এলাকার মানুষ ব্যবসা করে। এক ব্যবসায়ী আছে বেটা, বড় স্মাগলার। বেটার মুহ আবার দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার ইতাও বেশি। আমি একদিন জিগেলাম কিউ চাচা, সবই ঠিক আছে, এটা সাইরা দন জানা বা এটার মধ্যে কাঁচা পয়সা। কি পয়সা? কাঁচা পয়সা। 1 লাখ টাকার মান আনলে 3 লাখ টাকা বেচতারি, এটা কেমনে ছাড়তাম? নিয়ত করছে যে হজ করবো। বাবা যাও হজ করে তবে এই দোয়া করে যে আল্লাহ হজ আইছি, জীবনের গুনাহ মাফ করো, জীবনে আর ইতা করতাম না। এটা যদি কই আইতারো তাহলে কামো লাগবে, এটা না কইতারো তোমার হজ করেও কোনো লাভ নাই। বাইতি বাইত বেবি তুই বেছ, ঠিক না? এই জন্য হালাল ইনকাম, হালাল রুজি অনেক বরকত। দেখবেন অটো চালায় বেটা 500 টাকা দৈনিক রুজি করে, বউ বাচ্চা লইয়া কত সুন্দর খাইতেছে, ঘুমাইতেছে। আর কিছু টাকাওয়ালা আছে রাতে ঘুমের ট্যাবলেট খায়, ইনজেকশন নেই, এরপরে ঘুমো না। কারণ সম্পদগুলো হারাম ভাবে জমাইছে, টাকা হারাম ভাবে ইনকাম করতেছে, অবৈধভাবে ইনকাম করতেছে। এই টাকাওয়ালা পয়সাওয়ালাদের কাছে যদি মাদ্রাসা মসজিদের লেখা চান্দার লিখা দেয়, চেহারা তো ফিলা করে ওই। আর এমন অভাব দেখায়, 3 কোটি টাকার জাহাজ ডুবে গেছে গা, 50 কোটি টাকার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে গা, হেলিকপ্টার ভাঙে গেছে গা। মানে এমন অভাব দেখায়, মনে হয় যে আমার আর হুজুরের ফটো যা আছে ইউটিউবে দিয়ে গেছে, ঠিক না? আবার দেখবেন এলাকা ফুটবল খেলা হইতেছে, কনসার্ট হইতেছে, গান হইতেছে, বেটার নাম রৌফরি দিবার লিগা, ফদনতি তুইবার লিগা ডাইকাই না কোন 1 লাখ লইয়া তার নাম রৌফরি দিয়া দিস, ঠিক না? আল্লাহ এদের ব্যাপারেও কোরআনে বলছেন, الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বলে যারা ধন সম্পদ দিছি, স্বর্ণ রূপার মালিক বানাইছি, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এরা মসজিদ মাদ্রাসা দান করে না। আল্লাহ নবীরে কই, নবী গো ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে আযাবে আলীমের সুসংবাদ প্রদান করুন। কি সুসংবাদ? আযাবে আলীমের। আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে যারা ধন সম্পদের মালিক হইছে অবৈধভাবে, আর এই ধন সম্পদের মালিক যাকাতও দিছে না, মসজিদ মাদ্রাসায় দানও করছে না, আল্লাহ রাস্তায় দিছে না, হাসরের মাঠে আল্লাহ এদের ফেটটারে হাতির ফেটের মতো বানায় দিবে। কিসের ফেটের মতো? এই ফেট লয়ে এমনি ঘুরবো।
আমাদের দেশেও দেখবেন যারা বেশি টিহা, যারা সুদ খা, সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি লাগে পেট বাওয়ায় বাজার আরে, ঠিক না? হ্যাঁ, দুনিয়াতে যেভাবে পেট বাওয়ায় দিচ্ছে আল্লাহ হাসর ওইভাবে বাওয়ায় দিচ্ছে। আর একটা সাপ, আস্তা সাপ বানাইবে অজগর। এই অজগর সাপ এই ফেডের মধ্যে কামড় দিবার কইব, আনা মালুকা আনা কাংজুকা, আমি তোর মাল, আমি তোর সম্পদ দুনিয়াতে আল্লাহ রাস্তায় ব্যয় করছ না, এই জন্য তোর সম্পদ গুলারে আল্লাহ সাপ বানায় আমার কাছে আর তোর কাছে পাঠাইছে, তোরে দংশন করার জন্য, তোরে কামড় দেওয়ার জন্য, তোরে মারার জন্য। কন্যা না উজুবিল্লাহ। আযাবে আলিমের আরেক ব্যাখ্যা হইল মুফাসসিরিনে কেরাম বলেন, জাহান্নামের আগুনে যারা জ্বলবো এদের রক্ত, পুঁজ, গোশত, হাড্ডি এগুলা গলায়া আল্লাহ একটা পানি বানাইবে, পানীয় শরবত। এই শরবতটা তখন এর নিয়ে দিব, খাওয়ার সাথে সাথে পায়খানার রাস্তা দিয়া নারী বুড়ি যা আছে সব বাইরে দেব। এই জন্য মাল সম্পদ এগুলা হালাল ভাবে উপার্জন করে। আপনাদের বসিউরা গ্রামে বাড়ি সালান দিলে কয়টা গড় পাওয়া যাইব যে গড়ের পুরুষরা হালাল ইনকাম করে, উপার্জনটা হালাল? গনা বাসা কয়েকটা ঘর আছে মনে না, নাকি আরো বেশি? 50টা, আরো কম, আরো কম। হালাল ইনকাম করা, হালাল রুজি করা, হালাল খাইয়া সন্তান বিবি বাচ্চারা লালন পালন করা, এটা অনেক যোগ্যতার ব্যাপার, ঠিক না ভাই? কই আছে? আচ্ছা, হালাল এর মধ্যে বরকত, ঠিক না? আল্লাহ রসুলের দরবারে এক মহিলা সদগার খেজুর এনে রাখছে, তো নবীর সামনে হাসানও ছিলেন, হুসাইনও ছিলেন। হেরা তো বাচ্চা মানুষ বুঝে না, খেজুর দেখছে, খায়া লাইছে। হঠাৎ করে নবীজির নজরে পড়ছে, নবীজি টান দিয়ে হাসানের হাতে ধরে, হাসান রে, নবী বংশের মানুষের উপর আল্লাহ সদগার মাল রে হারাম করছে, অতএব এটা বাইর করে লাও। হাসান রাদিয়াল্লাহু তাআলা কাশি দিছেন, বের হইছে না, নবীজির হাত মুবারক ভিতরে ঢুকাইয়া এটা বের করে ফেলছে। এই জন্য আল্লাহ বলেন যারা ইস্তেগফার করবে আমি আল্লাহ এদেরকে হালাল সম্পদের মালিক বানাবো।